আমি এতটাই সুনিশ্চিত হয়ে বলছি, আমি যা সাজেশন আজকে আপলোড করে দেবো সেই সাজেশন যদি তোমরা ফলো করো, আশা করছি তোমরা কিন্তু পুরোটাই কমন পাবে, ওই 20 আউট অফ 20। হ্যালো স্টুডেন্টস, আমি জয় টিটু স্যার আবার চলেছি তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে ইংরেজি। আমি অলরেডি আপলোড করে দিয়েছি মাধ্যমিক সাজেশন স্টেপ 1 সিন এবং আনসিন, এবং আজ আমরা আপলোড করব মাধ্যমিক সাজেশন 2 গ্রামার নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, 20 মার্কস। দেখো গ্রামারের মধ্যে কি কি আসে 20 মার্কসের মধ্যে? কারেক্ট ভার্ব ফর্ম টেন্স 3 মার্কস, আর্টিকেল প্রিপোজিশন 3 মার্কস, ডু অ্যাজ ডিরেক্টেড তোমাকে নির্দেশ দেবে, অ্যাজ ট্রান্সফরমেশন যেটা বলি আমরা 3 মার্কস, গ্রুপ ভার্ব 3 মার্কস। তাহলে 1 2 3 4 4 3 12 8 মার্কস। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে আনসিন প্যাসেজ কোশ্চেন নাম্বার 3 থেকে 4টে ওয়ার্ড মিনিং দেবে, প্রত্যেকটা 2 মার্কসের। এটা খুব ভাইটাল থাকে। তোমরা যখন আনসিনটা করবে তখনই তোমরা ওয়ার্ড মিনিংটা একবার দেখে নেবে, মানে কি কি ওয়ার্ডটা দিয়েছে। যেই ওয়ার্ডটা দেখে নিলে আনসিন পড়তে পড়তে তোমরা যে ওয়ার্ডগুলো গেস করছো যে এই ওয়ার্ডটার এটাই ইংলিশ হতে পারে, সেটা দাগ দিয়ে রাখো। তাহলে কি সুবিধা হবে? দুবার তোমাকে আনসিনটা পড়তে হবে না। কারণ তুমি যদি আনসিন পড়ে রাইটিং স্কিল করে আবার গ্রামার করতে চাও, তোমাকে কিন্তু ফার্দার আনসিনটা পড়তে হবে। তাই আনসিন পড়তে পড়তে এই ওয়ার্ডটা তোমরা করবে, আন্ডারলাইন করে নেবে, লাস্টে গিয়ে দেখে নেবে যে আমার এই ওয়ার্ডটার সঙ্গে এই ওয়ার্ডটা গেসিং পাওয়ারে মিলছে কিনা, তখন লিখে দেবে। আর ওয়ার্ড লেখার সময় ফর্মটা ভালো করে লক্ষ্য করবে। এই 8 নম্বরটা কিন্তু খুব ভাইটাল। এই 8 নম্বরটা যে পেশেন্স দিয়ে করবে তার কিন্তু স্কোর অ্যাবাভ 80 মার্কসের উপরে যাবেই, 80%-এর উপর। অ্যান্ড হি অর শি will get 80% mark in মাধ্যমিক, because all the score will depend upon these 8 marks. এটার উপর কিন্তু ডিপেন্ড করে। এবার এই যে কারেক্ট ভার্ব ফর্ম, এর সাজেশন হয় না। আর্টিকেল প্রিপোজিশন তোমরা মাধ্যমিক কি যেগুলো আছে অর্থাৎ 2010 থেকে 2024 অবধি সব প্র্যাকটিস করে যাবে। ভার্ব ফর্ম, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো মোটামুটি 2010 থেকে 2024 অবধি সব হয়ে গেলে ওই টাইপেরই মোটামুটি ওরা যারা কোশ্চেন করে তারা দেয়। বিশেষত কারেন্ট টপিক্সের উপরেই থাকে আর্টিকেল প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, আর এগুলো সব হচ্ছে গিয়ে মিনিং অনুযায়ী বুঝে তোমাকে করতে হবে। গ্রুপ ভার্ব করার সময় কিন্তু টেন্সটা মাস্ট ফলো করবে। পাস্ট দিলে পাস্টে করবো, প্রেজেন্ট দিলে প্রেজেন্টে করবো, কন্টিনিউয়াস দিলে কন্টিনিউয়াস, এটা কিন্তু খুব বেস্ট। এবারে আসি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। এই 3 নম্বরটা খুব ভাইটাল। যদি আমরা একটু কয়েক বছরের কোশ্চেনকে ফলো করি, 2017 দেখো কি এসেছিল, ভয়েস চেন, ন্যারেশন, কমপ্লেক্স। 18তে ভয়েস চেন, ন্যারেশন, রিলেটিভ ক্লজ। 19-এ ভয়েস চেন, ন্যারেশন, অ্যাডভার্ব ক্লজ। 20-তে ভয়েস চেন, ন্যারেশন, সাফিক্স। 21-এ পরীক্ষা হয়নি। 22-এ ভয়েস চেন, ন্যারেশন, সো দ্যাট দিয়ে জয়নিং। 23-এ ভয়েস চেন, ন্যারেশন, সিম্পল। 24-এ ভয়েস চেন, ন্যারেশন, কমপ্লেক্স। আবার দেখো 17তে ফিরে এসছে কমপ্লেক্সে। তার মানে 2025-এ ডুয়েস ডিরেক্টেডে দুটো জিনিস দেবেই কম্পালসারি, ভয়েস চেন, ন্যারেশন। সবগুলোতেই কিন্তু ভয়েস চেন, ন্যারেশন দিয়েছে। তোমরা টেক্সটের যত আছে এক্সারসাইজগুলো করে যাবে, সঙ্গে 2010 থেকে 2024 অবধি সব ভয়েস চেন প্র্যাকটিস করে দেবে, ন্যারেশন ওই টাইপেরই কিন্তু পরীক্ষায় ওরা দেবে। তাহলে স্যার আর 1 নম্বরটা কি আসবে? ডিগ্রি চেঞ্জেরা আসার খুব সম্ভাবনা রয়েছে এবছর। কনজাংশন তোমাদের বইতে রয়েছে, কনজাংশন দিয়ে আসা। নো সুনার দেন, অ্যাজ সুন অ্যাজ দিয়ে, TOO দিয়ে, নট অনলি বাট অলসো, 1 2 3 4 5 6 এই 6টার মধ্যে আসার চান্স বেশি। আর গ্রামার তো যারা পরীক্ষা কোশ্চেন করবেন তারা তো পার্টিকুলার দেখে প্রশ্ন করে না, তার ফলে এগুলো দেখে যাবে কমপ্লেক্স, সাফিক্স, সিম্পল, স্প্লিটিং, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো একটু ভালো করে দেখে যাবে। কিন্তু আমি বলছি ভয়েস চেন, ন্যারেশন আসবেই। 2010 থেকে 2024 অবধি যা যা ওরা মাধ্যমিকে দিয়েছিল সব প্র্যাকটিস করবে, এগুলোও তাই। ডিগ্রি চেঞ্জ, কনজাংশন, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ, TOO, নট অনলি বাট অলসো, এগুলো আসার চান্স সবচেয়ে বেশি। আর এগুলো তোমরা একবার হলো দেখে যাবে, তোমাদের শিক্ষকদের যারা করিয়েছেন তাদের কাছে প্র্যাকটিস করবে, তাহলেই হলো। আর সবচেয়ে মেন বলেছি আমি এই 8 মার্কসটা,
এবং কারেক্ট ভার্ব ফর্ম, আর্টিকেল, গ্রুপ ভার্ব। আমি আবার রিপিট করছি, 2010 থেকে 2024 অবধি তোমরা সব প্র্যাকটিস করে দেবে। ডুয়েস রিলেটেড বলেছি, ভয়েস জেনারেশনও সেম, 2010 থেকে 2024 অবধি সব প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের শিক্ষকরা যা করিয়েছেন বা টেক্সট বইতে যা যা গ্রামার আছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে। আমি কয়েকদিনের মধ্যেই আমার মাধ্যমিক সাজেশন স্টেপ 3 অর্থাৎ রাইটিং স্কিল নিয়ে তোমাদের আপলোড করব। তোমরা অপেক্ষায় থেকো। তোমরা আমার এই চ্যানেলটাকে এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না, তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে আসবে না। নমস্কার।